আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফলোয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা বিভিন্ন চ্যানেল খুললে এখনই দুই দিন যাবৎ একটি খবর দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি উনি কিছু ওনার ফেসবুক স্ট্যাটাসে বিতর্কিত কিছু মন্তব্য করেছে। ওনার যে বক্তব্য ছিল ওটিতে বলতে চেয়েছে 1971 সালের যে যুদ্ধ হয়েছে সেটি একটি সেটেলড বিষয়। হ্যাঁ, সেটি ঠিক আছে। 1971 সালের যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে। সেটি সেটেলড বিষয়, এতে কোনো সন্দেহ নেই, আমারও কোনো সন্দেহ নেই। এই বিষয় নিয়ে আমার কোনো বিতর্ক নেই। কিন্তু আমার বিতর্ক হচ্ছে, দেখেন, উনি বলেছে 5 জুলাই বাংলাদেশব্যাপী যে বিগত সরকারের লেলিয়ে দেওয়া বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দ্বারা যে ছাত্র আন্দোলন চলছিল সেটিকে দমন করার জন্য যেভাবে নির্বিচারে এই লোকজনদেরকে হত্যা করা হয়েছে, উনি সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে ওটি নাকি বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই এবং তদন্তাধীন বিষয়। সেটি নিয়ে মন্তব্য করার কোনো এখনও সময় আসেনি। ঠিক তেমনি শহীদ যে আবু সাঈদ, বুকে গুলি খেয়ে এই বাংলাদেশকে উদ্ধার করার জন্য যে তার বুকে রক্ত ঝরিয়ে দিয়েছে, তার উদ্দেশ্যে বলেছে সে নাকি সন্ত্রাসী। এখন দেখুন, এই পাগল কিভাবে এই বাংলাদেশের মতো একটা ম্যাজিস্ট্রেট, একটা বড় একটি পদ, এই পদে সে কিভাবে বসলো? আমার তো মনে হয় তার মানসিক চিকিৎসা দরকার। তার ফ্যামিলি অবশ্যই জানতো যে সে মানসিক রোগী, আর সে যদি মানসিক রোগী না হয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন সে এই বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ওই ইন্ডিয়া প্রেসক্রিপশনে, অথবা তার অন্য কোনো মতলব আছে, সে অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে অবশ্যই জড়িত। এই বাংলাদেশকে সে অস্থিতিশীল করতে চায়, এটি তার উদ্দেশ্য। এবং দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বক্তব্যে সে বলেছে বাংলাদেশকে রিসেট বাটমে চাপ দেওয়া হয়েছে, বাংলাদেশ এখন রিফ্রেশ হয়ে গিয়েছে, এই ধরনের একটি বক্তব্য দিয়েছে উনি। এই পাগল মহিলা তার ক্ষোভ ঝেড়ে দিয়েছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। উনি বলেছে আপনার সময় শেষ, আপনি রিসেট বাটমে চাপ দেওয়ার কথা বলছেন, ইতিহাস মুছে ফেলা যায় না। এই পাগলের গোষ্ঠী তোকে কে বলেছে ডাক্তার ইউনূস 1971 সালের রিসেট বাটমে চাপ দিয়ে 1971 সালের ইতিহাস মুছে ফেলার কথা বলেছে? পাগল। তাই দেখেন, এই ধরনের পাগলরা এই বাংলাদেশে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই পাগলদেরকে চিহ্নিত করে শুধু এই পাগলদেরকে সাজা দিলে হবে না ভাই। ওর মা বাপ, ওর জন্ম যেখান থেকে, সেইখানে ওর গোড়ায় হাত দিতে হবে। ও কোন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত, এগুলো এখন খুঁজে বের করার সময় হয়েছে। কারণ ওই মুক্তিযুদ্ধকে সামনে টেনে এনে ও যে ধরনের রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছে, এটি এখন আর কি বলবো। ও এই 2024 সালের এই জুলাই যে আন্দোলন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন আপনারা বলেন, সে কি সুস্থ নাকি বিকারগ্রস্ত? হয় সে বিকারগ্রস্ত, মানে পাগল, আর তা না হলে সে কোনো অবশ্যই আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এই বাংলাদেশের যে 18 কোটি মানুষের শান্তির ঘুম কেড়ে নিতে চায়, ওই সমস্ত সংস্থার সাথে নির্ঘাত জড়িত। তাই এই ধরনের পাগলদেরকে সমূলে উৎপাটন করতে হবে। যদিও এই পাগলের মা বলেছে যে ও নাকি কখনো রাজনীতি করতো না, রাজনৈতিক সম্বন্ধে তার কোনো ধারণাও নেই। 2000 সম্ভবত কত সালে বললো BCS 40তম BCS দিয়েছে, ওইখান থেকে ওই যে জনপ্রশাসনালয় মন্ত্রণালয় থেকে এই যে ম্যাজিস্ট্রেট হয়ে চাকরিতে যোগদান করেছে। এবং আমি বিভিন্ন গণমাধ্যমে এটিও শুনতে পেলাম ও নাকি এই বাংলাদেশেই থাকবে না, ওই বিদেশে পড়ালেখার জন্য চলে যাবে। তাই শেষ সময়ে আমার মনে হয় এটিও একটি কারণ হতে পারে যে বিদেশে হয়তো এমনি এইভাবে তার এই বিভিন্ন যে উন্নত যেসব বিশ্বে আছে, ওইখানে
তার ওই ভিসা টিসা পেতে সমস্যা হবে, তাই উদ্ভূত এই একটি পরিবেশ সৃষ্টি করে সে বিদেশিদেরকে বোঝাতে চাবে যে এই সরকার, সে একজন ম্যাজিস্ট্রেট শিক্ষিত মানুষ, হ্যাঁ বিসিএস দেওয়া মানুষ, কিন্তু এই সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে এই বাংলাদেশে জোর জুলুমভাবে অত্যাচার করা হচ্ছে, তাই সে বিদেশে আপনার ওই অ্যাসাইলাম চাইতে পারে। মানে আপনার সেটাকে কি বলে, মানে ওই রাজনৈতিক আশ্রয় তো আর সে চাবে না, অ্যাসাইলাম চাইবে যে এই সরকার দ্বারা সে নির্যাতিত। এবং দেখেন কত সুকৌশলে আমাদের যে বাংলাদেশের বড় বড় উকিল যারা আপনার ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই সব জায়গায় প্র্যাকটিস করে, তারা আবার দেখলাম তার পক্ষে আপনার বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছে আর বলছে যে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত, তার পক্ষে হয়ে আইনে লড়াই লড়বেন। এর মধ্যে একজন আছেন আমাদের, হ্যাঁ বিচারপতি সম্ভবত পান্না, উনি অনেক সিনিয়র, বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ আইনজীবী এবং খুব ভালো আইনজীবী, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন আপনি যে পান্না সাহেব, আপনি যে এই পাগলের পক্ষে যে আপনি যাবেন, এই পাগল কি বলেছে আপনি তার পুরো বক্তব্য শুনেছেন। এই পাগল বলেছে আবু সাঈদ সন্ত্রাসী, গুলি খেয়ে যে মরেছে আবু সাঈদ নাকি সন্ত্রাসী, আর জুলাইয়ে যত আপনার লোকজনকে হত্যা করা হয়েছে ওগুলো নাকি প্রমাণ নেই, ওগুলো প্রমাণের বিষয়, আইন আদালতের বিষয়, হ্যাঁ সেটি প্রমাণের বিষয়। এটা যদি আপনি এক অর্থে বোঝাতে চান সেটি প্রমাণ করতে হবে, হ্যাঁ আদালতে যেহেতু মামলা হয়েছে এগুলোর বিচার হবে, তারপরে ফয়সালা হবে। কিন্তু ভাই কোনো অস্বীকার করার কি কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব যে জুলাইয়ের গণহত্যা হয়েছে এটি অস্বীকার করার, যে এই গণহত্যাগুলো বাংলাদেশে হয়নি, বা বিগত যে সরকার ছিল তারা এই গণহত্যার নির্দেশদাতা নয়, এটা কি আপনার বাংলাদেশে অবস্থানে তো কোনো সুস্থ মানুষের পক্ষে মানা সম্ভব? আপনারা মানুষকে আইনগত তাদের যে অধিকার দিবেন, সেটি তো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেন আইনগত অধিকার ভোগ করার তাদের অবশ্যই দাবি রাখে এবং তারা দাবিদার, এবং একজন যত বড় অপরাধী হোক সে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার প্রার্থনা করবে, এটি স্বাভাবিক। কিন্তু ঠিক যেমন 71 সালের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধ হয়েছে, এই বিষয়টি সেটেলড, এটি কি ভাই কেউ অস্বীকার করেছে যে 71 সালে বাংলাদেশে কখনো যুদ্ধ হয়নি, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই ডাকে ওই যুদ্ধে মানুষ অংশগ্রহণ করেনি, এটি কি কেউ বলেছে? তাহলে এই পাগল যে বললো যে রিসেট বাটনে চাপ দিয়ে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না, কেউ কি বলেছে বঙ্গবন্ধুকে মুছে ফেলা? বঙ্গবন্ধুকে কি এই বাংলাদেশ থেকে মুছে ফেলা সম্ভব বলেন তো আপনারা? একমাত্র যে পাগল সে আপনার বলবে যে বঙ্গবন্ধু 71 সালে বাংলাদেশের জন্য কিছুই করেনি। সুস্থ মানুষের পক্ষে তো এটি বলা সম্ভব নয়। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিভিন্ন আপনার অপকর্ম দুষ্কর্ম করেছে, এই জন্য আপনার তাদের যে অতীতের যেসব আপনার ভালো কাজগুলো ছিল সেগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে, এবং সেটির জন্য দেখেন তার দল দায়ী নয়, সেটির জন্য দায়ী তারই রোজাত সন্তান, কারণ তার নির্দেশনাতে এই সমস্ত কুকর্মগুলো হয়েছে। তাই দেখেন দল হিসাবে আওয়ামী লীগ এই যে সমস্ত আপনার অন্যায় অত্যাচার হয়েছে ওগুলা ফেস করে অবশ্যই আবার বাংলাদেশে ফিরে আসবে, কিন্তু তাদেরকে যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকের এই বিচারের আওতায় আসতে হবে এবং এটির কঠোর সাজা ভোগ করতে হবে, এর বিকল্প কিছু নেই। এর বিরোধিতা যারা করবে ওই 71 সালের নাম বেছে তারা মনে করবেন ওগুলো সব ওই 71 সালে ওরা আপনার এই বাংলাদেশ বিরোধী ছিল, এবং এই 2024 সালে যে যুদ্ধ হয়েছে সেটিও আপনার তারা এই বাংলাদেশের বিরুদ্ধেই ছিল। কারণ কি জানেন? কারণ একটি মানুষ ভাই তার নির্দেশে হত্যা হয়েছে, সেগুলোকে তো আপনি সেগুলোকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারেন না। যদি আপনি সেগুলোকে সমর্থন করেন তাহলে বুঝে নিতে হবে আপনার মানসিক সমস্যা আছে, অথবা আপনি ওই ব্যক্তির মতোই আপনার ওই সন্ত্রাসী, আপনি বিভিন্ন মানুষের প্রেসক্রিপশনে চলেন, আপনি গণহত্যাকারী, আপনি ওটাকে কি বলে গণশত্রু, আপনি দেশের শত্রু,
আপনি রাষ্ট্রদ্রোহী সমস্ত অভিযোগ আপনার বিরুদ্ধে আনা যায়। যারা সুজালাভ দেখেন, আমি সারা জীবন যদি আপনার ভালো কাজ করি, এখন শেষ বয়সে এসে আমি বললাম আমি দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছি, এখন 2 জন মানুষকে আমি মেরে ফেলবো, হ্যাঁ, আমার কোনো বিচার আদি করা যাবে না, কারণ আমি ভালো ভালো কাজ করেছি। এই 2024 সালে যে আপনার আন্দোলন হয়েছে ছাত্রদের সাথে আমি সমর্থন জানিয়েছি, তাই আমাকে কোনো বিচারের সম্মুখীন করা যাবে না। সেটি কি ঠিক হবে? তাই এই ধরনের উর্মির মতো বাংলাদেশে আরও অনেক উর্মি লুকিয়ে আছে, ওগুলোকে খুঁজে একটা একটা করে বের করে ওদের তো বিচার করবেনই ভাই। ওরা যে পরিবারে বড় হয়েছে ওই প্রত্যেকটা পরিবারের সদস্যদের আপনার তদন্তের আওতায় আনতে হবে। আমার তো মনে হচ্ছে এই উর্মি সপরিবারে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনের ওরা 14 গোষ্ঠী মিলে সদস্য। ওদের টোটালি ফ্যামিলিকে আপনারা এই আইনের আওতায় এনে ওদেরকে জিজ্ঞাসাবাদ করুন। হ্যাঁ ভাই, যদি ওর ফ্যামিলির অন্য কারো যদি আপনার কোনো অপকর্মের সাথে জড়িত না থাকে কোনো সমস্যা নেই, তাদেরকে ছেড়ে দিবেন, কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের দরকার আছে। কারণ সে যে ধরনের বক্তব্য বিবৃতি দিয়েছে এই মুহূর্তে, এই মানুষের কথা বলার স্বাধীনতার দোহাই দিয়ে ভাই, মানুষের কথা বলার স্বাধীনতা তো থাকবে সত্য বিষয়। অসত্য বিষয় কি আপনি ওই বক্তব্য দিতে পারবেন? অসত্য বিষয়ে বক্তব্য দিয়ে আপনার স্বাধীনতা ভোগ করার কোনো সুযোগ আছে? আপনার এই স্বাধীনতা ভোগ করার জন্য আরও বিভিন্ন মানুষকে আপনি সন্ত্রাসী ডাকবেন, সন্ত্রাসী আপনি প্রমাণ করবেন। আবু সাইদ যে সন্ত্রাসী ছিল, এই উর্মিকে প্রমাণ করতে হবে, এই উর্মির 14 গোষ্ঠীকে সেটির প্রমাণ দিতে হবে যে আবু সাইদ আসলে সন্ত্রাসী ছিল এবং এই জুলাইয়ে গণহত্যা হয়নি। এই প্রত্যেকটি বিষয়ে উর্মিকে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ না করতে পারে তাহলে ভাই তাকে ওএসডি এবং তাকে সাময়িক বরখাস্ত কেন, তাকে আজীবনের জন্য বরখাস্ত করতে হবে এবং তার এই রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তার 14 গোষ্ঠী সহকারে এই ধরনের কাজ যাতে বাংলাদেশে আর কেউ না করতে পারে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ আর কথা বাড়ালাম না। এই ধরনের সন্ত্রাসী এবং এই ধরনের আপনার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যারা করবে তাদেরকে সবাই প্রতিহত করতে হবে এবং যথাযথ আইনের মাধ্যমে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।